প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম প্যাসেঞ্জার পদে প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সময় ছিল 50 মিনিট। পরীক্ষার তারিখ 30/11/2024, পূর্ণমান 60। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে? 8 আগস্ট 2024। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কোন দেশে সহায়তা তৈরি করা হয়েছে? এখানে কোনোটাই নয়। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর করা হয়? 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধবীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল? 175 জনকে। ইজমির শব্দটি কোন দেশ থেকে অবস্থিত? তুরস্ক। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি? বিহার। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিরতকারী সংস্থা নয়? বিইআরসি। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? হাডুডু। কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? আওরঙ্গজেবের আমলে। বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ এবং নারীর বিয়ের সর্বনিম্ন বয়স কত ছিল? 21 এবং 18 বছর। কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? সুন্দরী। কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়? ভিটামিন ডি এর অভাবে চুল পড়ে যায়। বিদ্যুৎ শক্তি বাণিজ্যিক একক কোনটি? কিলোওয়াট ঘন্টা। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? পপ প্রণালী। বাংলাদেশ কত সালে জাতিসংঘ সদস্যপদ লাভ করেন? 1974 সালে। বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? 1911 সালে। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ। যতই পরিশ্রম করবেন ততই ফল পাবেন বাক্যটি হলো জটিল বাক্য। আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণের সপ্তম বিভক্তি। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। সমাস নিষ্পন্ন পদ থেকে কি বলা হয়? সমস্ত পদ বলা হয়। শেষ প্রশ্ন উপন্যাসটি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আশাহত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আশা যোগ আহত। যার দুই হাত সমান্তরালে সব্যসাচী। যখন বড় মুখ নয়, যত বড় মুখ নয় তত বড় কথা। এখানে মুখ বলতে কি বোঝানো হয়েছে? শক্তির কথা বলা হয়েছে। কোন বানানটি শুদ্ধ? মনোহারণী। আদালত কোনটি দেশি শব্দ? আদালত শব্দটি কোন ধরনের শব্দ? এটা হচ্ছে আরবি শব্দ। আর রায়ত শব্দের সমার্থ শব্দ কোনটি? সবগুলো। গাহি সাম্যের গান ধরনী হাতে দিল যার অনি ফসলের ফরমান। কে লিখেছেন? গাহি সাম্যের মানে এটা লেখা আছে কাজী নজরুল ইসলামের। আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ কি? হঠাৎ বিপদে পড়া। কপোতাক্ষ কবিতাটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের লেখা। ডু ইউ নো দেম? আর দে নো টু হিম? ইউ। আই প্রমিস আই ড্যাশ উড নট স্মোকিং অ্যাগেন। কোন বানানটি সঠিক? JEWELLER I need some advice. ADVIC advice. What is the correct sentence? Correct sentence আছে it is the quality past tense. দুর্ঘটনাটি কখন ঘটেছিল? বাক্যটিতে ইংরেজি কি হবে? When did the accident occur? কোন বাক্যটি সঠিক? I feel his pulse. Sadid has been working since morning. The boy writing well. Well শব্দের conjugation adverb. The first is sweet. That's the test. To test. সে সাঁতার কাটতে জানে না। He does not know how to swim. It take as if she will start crying. Distribute their pens between Safarin and Sabina. Sharifa and Sabina. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার এবং প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 4 মিটার। এতে কত লিটার পানি বিশুদ্ধ ধরা আছে? তার মানে আমরা সবগুলো যদি আমরা গুণ দিলে আমরা পেয়ে যাব 2400 লিটার। x + y = 12, x - y = 2 হলে x এবং y এর মান কত? 35। একটি রাস্তা পাশে এক সারি 15টি গাছ লাগানো আছে। একটি গাছের তার একটি দূরত্ব 10 মিটার হলে প্রথম মনীষের গাছের দূরত্ব কত? আমরা এটা গুণ করলে সহজে পাওয়া যাবে 140।
5টি 10 টাকার নোট, 10টি 20 টাকার নোট, 4টি 50 টাকার নোট একত্রে 18টি 100 টাকার নোট, মোট কত অংশ হয়? আমরা সবগুলো নোটগুলো একত্রে করলে সবগুলো পেয়ে যাব 1/4। 1 কোটিতে কত মিলিয়ন হয়? 1 কোটিতে 10 মিলিয়ন হয়। 50 টাকা 6টি দরে আপেল করে গেলে 50 টাকায় 5টি দরে বিক্রি করলে এটা আমরা আরও সহজেই পেয়ে যাবো 20%। দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত হবে 2:3। সংখ্যা দুটি কি কি? 10 এবং 16। 2 × 4, 4 × 8। 8 লেখার পর এখানে 2 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর না সরি, এখানে 3 ঘর, এখানে 2 ঘর, 3 2 5 ঘর, 5 ঘর এখানে 6 ঘর, 6 ঘর পরে একটা পয়েন্ট হবে। তার মানে এখানে দেখো যে 8 লেখছি গুণ করে 1 2 3 4 5 6, 6 ঘর পর এটা দশমিক ক অ্যান্সার। ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। দেখো বন্ধুরা, এই সংখ্যাগুলোকে আমরা টোটালি যোগ করব। যোগ করলে আমরা কত পাচ্ছি? যোগ করলে পাচ্ছি 98, 39, 20। একটি অফিসে 32 জন মহিলা কর্মী আছে এবং ওই অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত 9:16। ওই অফিসে শতকরা কতজন পুরুষ ছিল? 36 জন। পিতা এবং মাতার বয়সের গড় 45 বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর। পুত্রের বয়স কত? 18 বছর। একটি বর্গক্ষেত্রের বর্গের দৈর্ঘ্য 8 ফুট। ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 128 বর্গ ফুট। 78 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি ছিল? 102 ডিগ্রি। এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা বিয়োগ করলে আমরা কোনটাই নয়, তার মানে এখানে উত্তর নাই। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত যে দৈর্ঘ্য কত? 24 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।